আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমরা গ্যাং বোর্ডগুলো ফিটিংস করলাম এখানে। আর এটা যে দেখতেছেন এটা একটা ব্ল্যাঙ্ক বোর্ড বসবে, অর্থাৎ এটা বোর্ড আনা হয়নি মসজিদের কাছ, তো আর কি এটা পরে নিয়ে আসবে। তো শুধু যখন এখন ইমার্জেন্সি যেগুলো সুইচ সেগুলোর মাল নিয়ে আসা হয়েছে। তো এই বোর্ডটার ঘাটটা এখানে ব্ল্যাঙ্ক বোর্ড বসবে একটি, এই বোর্ডটা দিয়ে ঢাকা থাকবে শুধু। পরবর্তীতে যখন বোর্ড নিয়ে আসবে গ্যাংতলা বা গ্যাং বোর্ড, তখন এটা এখানে বসলে কমপ্লিট দেখা যাবে সুন্দর। তো আমরা এরকম পাশে আরও যে বোর্ডটা আছে সেই বোর্ডটা সেম এরকম দেখা যাচ্ছে। তো এই বোর্ডটার মধ্যে 4টে সুইচ, টোটাল 12টি সুইচ এখানে আছে, ফ্যান লাইট মিলে। তো এখানে এই অবস্থা বর্তমানে আমরা এগুলো সব লাগানো হয়েছে। তো আমাদের এগুলো সব লাগানো হওয়ার পরে যে এখানেও কিন্তু কর্নারে একটা সকেট দরকার ছিল, তো সকেট নাই, তাই এটা ফাঁকা থাকবে পাওয়ার লাইনটা সহ। তো এটা সহ আরও যে আছে এইদিকে যা আছে এদিকে আপাতত ফাঁকা থাকবে। মসজিদে টাইস করবে হয়তো বা 2-4 বছর বা 1 বছর 1.5 বছর পর, তখন আবার এগুলো খুলে সব কমপ্লিট করা হবে। আপাতত এটা চালানোর জন্য সব টেম্পোরারিভাবে কমপ্লিট করা হলো, যাতে করে সব কিছু চালানো যায়। তারপরে হোল্ডারগুলো অলরেডি লাগানো শেষ, এগুলো রং করার সময় আবার খুলে দিতে হবে। তারপরে এদিকে আরও আছে, এইদিকে শুধু একটা সুইচের বোর্ড বসেছে, অর্থাৎ এখানে একটা বল জ্বলবে, কিন্তু সুইচ 4টে থাকার কারণে 4টে দেওয়া হয়েছে। আর এটা সাইডে থাকবে ব্ল্যাঙ্ক। পরবর্তীতে যখন ফ্যান এবং লাইট জ্বালানো সম্পূর্ণ দরকার হবে, তখন ফ্যান লাইটের সাথে প্লাস্টার আগে আবার এই সুইচ নিয়ে আসার পরে আবার লাগানো হবে। আর নিচেরটা হচ্ছে মোটরের লাইন, এখানে এই যে মোটর থাকবে সেই জন্য আর কি এটা একটা সকেট দেওয়া হয়েছে। তারপর অনুরূপভাবে এখানে বাইরের 2টা বল এবং ভেতরে এই যে বারান্দা দেখা যাচ্ছে ওই যে হোল্ডার, তারপরে বাহিরে এই যে আরেকটা হোল্ডার। এই যে এই বলগুলো জ্বালানোর জন্য এখানে এই সুইচটা দেওয়া হয়েছে। এটা মূলত দরজা হবে, যে এটা গেট, সেজন্য এই সুইচটা ওখানে দেওয়া হয়েছে। এটা আসলে ওয়াল করবে না, যদি ওয়াল করতো তাহলে এখানে এই ওয়ালের মধ্যে এই জায়গার মধ্যে দেওয়া যেত, কিন্তু যেহেতু ওয়াল করবে না সেহেতু আমরা একটু সিস্টেম করে কেটে নিয়ে দিয়েছি। অনুরূপভাবে ওই যে ওই সাইডে আছে এসডিবির মধ্যে লাইনগুলো ব্রেকার দিয়ে, আপাতত একটা ব্রেকার দিয়ে সব কন্ট্রোল করা হবে। পরবর্তীতে এসিটিসি যদি অন্য কিছু লাগানো হয় তাহলে ধাপে ধাপে সব কিছু ব্রেকার দিয়ে কমপ্লিট করা হবে। তারপরে এখানে একটা শুধু গ্যাং বোর্ড বসবে, অর্থাৎ গ্যাং সুইচ বসবে, তাছাড়া আর এদিকেও হবে না। এদিকে শুধু লাইনটা ব্ল্যাঙ্ক বোর্ড দিয়ে বসানো হবে। আর ওই তারগুলো দেখা যাচ্ছে ওগুলো ভেতরে ঢুকবে। আর এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এই গ্যাপগুলো প্রবেশ করা আছে তার, এখন এই গ্যাপগুলো বন্ধ করে দেওয়া হবে। এই গ্যাপগুলো বন্ধ করলে আর কিছু করা যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের কাজে যদি কোনো সমস্যা বা ত্রুটি হয়ে থাকে বা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন